যাদবপুরে বিজয়গড়ে যে ঘটনাটা ঘটলো এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পশ্চিমবাংলা বা কলকাতা শহরের হাল কত খারাপ, কি দুর্দশার মধ্যে মানুষকে চলতে হচ্ছে। অ্যাপ ক্যাবের চালক তাকে পিটিয়ে খুন করলো, পিটিয়ে খুন করার পর সেটা পুলিশ নির্বিকার, অনিচ্ছাকৃত খুনের মামলা। পিটিয়ে খুনটা অনিচ্ছাকৃত হয়, এটি পড়ে গিয়ে মরে গেল তত না, পিটিয়ে খুন, সিসিটিভি আইডেন্টিফাইড, কোন পাঁচজন সবাই জানে। তারপরে একে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কেন? যে এলাকার ঘটনা সে এলাকার এমএলএ তৃণমূলের, সেই এমএলএ আবার যেখানকার পাঁচজন মেরেছে 97 নম্বর ওয়ার্ড সেখানকার কাউন্সিলর। তাহলে উনি কি এই সব মিলিয়ে একটা তালগোল পাকিয়ে দিচ্ছেন? সত্যের মুখোমুখি হবেন না, ধামাচাপা দিচ্ছেন। অপরাধী যারা তাদের নিশ্চিত ব্যবস্থা হতে হবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করা যায় না। আরে অ্যাপ ক্যাব চালক, কম বয়স, ভালো ছেলে বলে পরিচিত, সন্তান বোধহয় 8 মাসের, অসহায় হয়ে যাচ্ছে। সরকারের কোনো হেলদোল নেই, প্রশাসনের হেলদোল নেই, পুলিশের হেলদোল নেই। তারা একই লোক বিধায়ক এবং কাউন্সিলর, তার কথায় নাচবে। পুলিশের বিরুদ্ধে কিন্তু মানুষের রাগ ক্রমশ বাড়বে। এটা তৃণমূলের নেতারা ধামাচাপা দেবেন এরকমের মনোভাব থাকাটা উচিত নয়, কখনোই উচিত নয়। কলকাতার হাল কত খারাপ স্পষ্ট হয়ে যাচ্ছে, এর বিরুদ্ধে মানুষকে সজাগ হতে